কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা, আর সবাইকে জানাই হ্যাপি সানডে। তো এখন ঘড়িতে বেজে গেছে আর কি 6:45 মতন বাজে। অনেকক্ষণ ঘুম ভেঙেছে আর কি, ভাবলাম উঠছি করে। তো একটু আগেই ঘুম থেকে উঠে দরজা জানালাগুলো খুলে দিয়ে এসেছি। আর বাইরে তো প্রচুর আজকে কুয়াশা, মেঘলা মেঘলা ওয়েদার। বেলার দিকে জানি না রোদ আসবে কি না। আর এখন করে না আমার কাজ হয়েছে ঘুম থেকে উঠে ব্ল্যাকির বাচ্চাগুলোকে দেখা যে ওদের চোখ ফুটলো কিনা। তো এখনো পর্যন্ত দেখছি ওদের, হ্যাঁ, তো ওদের দেখছি কি এখনো পর্যন্ত চোখ টোক কিছু ফোটেনি, ওইভাবেই রয়েছে। আর ভিতরটা অন্ধকার, তো লাইট জেলে আর কি দেখতে হয়। তো ভাবলাম যে চলো বিছানায় বসে একটু ইন্ট্রোটা দেওয়া যায়। তো এবার আমি সোজা চলে যাবো স্নানে। চুপ করো। তো সোজা চলে যাবো আর কি স্নানে। তো স্নান করে এসে তোমাদের সঙ্গে দেখা করছি। আর এখনই তো স্নান করব, তার আগে ভাবলাম কয়েকটা পাপোশ আর কি একটু পরিষ্কার করতে হবে। বেশ কয়েকদিন হলো পরিষ্কার করা হচ্ছে না, আজ করব কাল করব করে অনেকটাই দেরি করে ফেলেছি। আর এমনিতেও আমি কিন্তু অনেকগুলো পাপোশ ব্যবহার করি। দেখবে পাপোশ ব্যবহার করলে ঘরটা একটু পরিষ্কার থাকে, অত সহজে নোংরা হয় না। তো আমার তো চারিদিকে আর কি পাপোশ লাগে, মোটামুটি 7-8টা মতন শুধু পাপোশ আমার ব্যবহার হয়। তো সেগুলো একসঙ্গে তো ধোয়া কাচা সম্ভব নয়, সেই জন্য দুটো দুটো করে পরিষ্কার করছি। আর সাংসারিক কাজ তো অনেক, মানে দৈনন্দিন যে কাজকর্মগুলো তো থাকে, আর এগুলো তো এক্সট্রা কাজ, এগুলো করতে না যেন সময় চলে যায় মনে হয়। তো সেই জন্য খুব একটা কিন্তু এগুলোতে সময় দিতে পারি না। মোটামুটি 1 মাস হয়ে গেছে পরিষ্কার করা হয়নি। ওই ও বাড়ি থাকতে যা লাস্ট পরিষ্কার করেছিলাম। আর এইটা যেহেতু অনেকটা ভারী না, যেগুলো আর কি খুব মোটা আর কি, অনেকটা শোকাতে সময় লাগে, সেই জন্য আগে ভাগে এই দুটো পরিষ্কার করছি। এরপরে প্রতিদিন অন্তত একটা একটা করে পাপোশ আমাকে পরিষ্কার করতেই হবে। তো দেখতে পাচ্ছ বেশ ময়লা হয়েছিল, এটা যেহেতু ঘিয়ে কালার সেই জন্য না ভালোই নোংরা হয়েছিল। তো সেগুলো সমস্তটাই ধুয়ে কেচে নিয়েছি, এখন এই যে রোদে মেলে দেব। আর সকাল থেকে একটু রোদে দিলে কি হবে, একদম কিন্তু শুকিয়ে যাবে। আজকে আবার শ্যাম্পুও করলাম, জানি আজকে রবিবার হাতে সময় পাই, অন্যদিন কনে হয় না। মানে ভাবি যে শ্যাম্পু করব, আগের দিন হয়তো তেল দিলাম, কিন্তু যে কখন যে নিজেই সকালে একচোট টিফিন আবার দুপুরে রান্নাবান্না সামলে উঠতে পারি না। তো সেই জন্য ভাবলাম যে না, আজকেই শ্যাম্পুটা করতে হবে। আর প্রণবেশ কর আইডি থেকে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছো, দীপা তোমার বাড়িতে কি তোমরা একাই থাকো? হ্যাঁ গো, এখানে আমরা একাই থাকি। মানে আমার শ্বশুর শাশুড়ি কলকাতাতে থাকে, আর আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আর কি আমাদের এখন বাইরেই থাকতে হচ্ছে। আশা করছি খুব একটা বেশি দিন আর কি এরকম ভাড়া থাকতে হবে না। অনেক চেষ্টা করছি একটা দিক আর কি মানে স্থিত হওয়ার জন্য, জানি না কত দূর এগোতে পারবো, ঈশ্বরের আশীর্বাদ থাক আর তোমাদের একটু সাপোর্ট থাকলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সেটাও সম্ভব হবে। দিল মোহাম্মদ আবরোচ আইডি থেকে এক আপু কমেন্ট করেছে, আপু অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা। তো আপু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা স্নান কমপ্লিট, তো এবার যাবো রান্নাবান্নার দিকে যাব। আর চিকু এত বদমাইশি করে, ওখানে যে পাপোশটা মেলে দিয়েছি, তো ওই জলটা না ওর মাথায় টপ টপ করে পড়ছে, ও এরকম চুপটি করে গিয়ে দাঁড়িয়ে রয়েছে যে একটু বকা দিয়েছি। এবার ভিতরে গিয়ে এখন কান্না শুরু করে দিয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে। আমি যখন চুল এইভাবে একটু হালকা করে ঝেড়ে নিই, তোমরা অনেকেই বলো ভেজা চুল এইভাবে ঝাড়তে নেই, তাহলে হচ্ছে কি চুল ফাটে। কি জানো তো, আমি কিন্তু একদম আস্তে আস্তে করছিলাম। আর এই জিনিসটাও কিন্তু আমিও জানি, চুল ফাটার থেকে সব থেকে বড় কথা চুল কিন্তু উঠে আসে, সেটা হয়তো আমরা বুঝতে পারি না। তো যাই হোক, আমি কিন্তু হালকা করেই আর কি করে নিয়েছিলাম। আর দেখবে ভেজা চুল যদি তুমি না আঁচড়াও, যেরকম এলোমেলো হয়ে থাকে ওইভাবে কিন্তু শুকনো অবস্থায় হয়ে যায়। বিশেষ করে আমার ক্ষেত্রে, আমার যেহেতু কার্লি চুল, আমার খুব প্রবলেম হয় আর কি, সেই জন্য সামনের দিকটা একটুখানি আঁচড়িয়ে নিতে হয়, তা না হলে না কেমন পাগলি পাগলি হয়ে থাকে। এমনিতেও আমার পুরো সামনের দিকটা পুরো বেবি হেয়ারে ভরে গেছে, সামনেগুলো পুরো উঁচু উঁচু হয়ে থাকে, সেই জন্য উপরের দিকটা একটু আঁচড়ে নিচ্ছি, আর নিচের দিকে জট ছাড়াবো না। আর এদিকে এই যে ড্রাই ফ্রুটটা দেখতে পাচ্ছ, কামিয়া গোল্ডের এই যে খেজুরটা ভীষণ ভালো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময়টাতে কিন্তু সকালে উঠে এই খেজুরটা খেতাম, ভীষণ ভালো, শরীরের জন্য খাওয়া, অনেক বেনিফিটস রয়েছে। আর তোমাদেরকে তো বলেছি এখন একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে যাচ্ছি, তো সেই জন্য প্রত্যেক দিন সকালে উঠেই কিন্তু আমি এরকম একটা খেজুর খাই। এমনকি চিকুকেও খাওয়াই, ও খায়। তো মোটামুটি এরকম না 3টে করে লেয়ার দেওয়া ছিল আর কি, বেশ অনেকগুলোই ছিল। এটা মোটামুটি আমার 1 মাসের বেশি তো খুব ভালো করে হয়ে যাবে। আর চিকুও তো আগে খেত না, তবে এখন করে একটুখানি খাওয়া ধরেছে আর কি। তো যাই হোক, আমিও খেয়ে নিলাম, যেহেতু সকাল থেকে না খেয়েছিলাম, স্নান করে উঠেই খালি পেটে ছিলাম, সেই কারণে আর কি। তো
তো তারপরে এই যে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। কি জানো তো, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু বিছানা পরিষ্কার করা ভীষণ দরকার। এটা কিন্তু শরীরে একটা পজিটিভ ভাইবস দেয় এবং আমাদের মাইন্ডও সেট হয়ে যায় যে না, আমরা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু করতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের মাইন্ডের মধ্যে সেট হয়। তবে আমার পক্ষে কি হয়, ঘুম থেকে উঠেই যে বিছানাটা পরিষ্কার করব সেটা কিন্তু হয় না। তো সেই জন্য এখন করতে হচ্ছে, যেহেতু আমার ঘুম থেকে উঠতে উঠতে 5:30 6টা বাজে। আর সেই সময় তো চিকুর আর চিকুর পাপা কিন্তু একদম গভীর নিদ্রায় ঘুমিয়ে থাকে, কোনো মতেই তো তারা ওঠে না, যার জন্য আমাকে পরে বিছানা তুলতে হয়। আর কোইন দীপালি বলেছো, হ্যালো দিদি কেমন আছো? হ্যাঁ গো দীপালি, ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। অনেক দিন পরে যদিও তুমি মেসেজ করলে। আর এই যে মশারিটা দেখছো, তাড়াহুড়োর সময় যখন ভাঁজ করার সময় পাই না, এটা একটা টুল, উপরে একটা টি শার্ট লাগিয়ে নিয়ে এরকম একটা বাস্কেট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আর কি ওই তাড়াহুড়োর সময় মশারি রেখে দিই এবং চিকুর যে ক্লথটা রয়েছে আর কি, ওয়াটারপ্রুফ ম্যাটটা, সেটাও কিন্তু রেখে দিই। তাতে কি হয়, জিনিসপত্র অগোছালোও লাগলো না আর প্রত্যেকটা কিন্তু গোছানোই মনে হয়। আর এখন এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। উপরে যেহেতু কার্পেট পাতা রয়েছে সেই জন্য না আমার একটুখানি বিছানা ফোল্ড করতে অসুবিধা হয়। যেমন ধরো মাথার দিকটা না আমি ভালো করে গুছতে পারি না, শুধু এই সামনের দিকটা একটুখানি ভিতরের দিকে দিয়ে দিতে হয়, একটু ছোট মতন। বেডশিট হলে কি হয়, চারধারে 4টে গিট দিয়ে টান টান করে আর কি সুন্দর করে রাখা যায়। তবে কার্পেটে তো খুব একটা কিন্তু অসুবিধাও হয় না, আর কার্পেট তো যেন ভারী, এদিক ওদিক সরেও যায় না। মানসী দে কমেন্ট করেছিলে, দিদি ভাই আমার ওয়াটার হিটারটা অনেক টাইম লাগছে জল গরম হতে, কেন একটু বলতে পারবে? কি জানো তো মানসী, আমরা যখন এই ওয়াটার হিটারটা কিনেছিলাম এটাও কিন্তু প্রথম মনে হতো যে একটু দেরি হচ্ছে, তবে এখন দেখেছি কিন্তু অতটা সমস্যা হয় না, দাওয়ার সাথে সাথে কিন্তু গরম হয়ে যায়। আমার মনে হয় তুমি আরও কয়েকটা দিন ব্যবহার করো, তারপরেই আর কি বুঝতে পারবে। আর এদিকে দেখো, আমি যখনই বিছানা পরিষ্কার করি চিকুর শুধু কাণ্ডটা দেখো কি করতে থাকে। কাজ আছে অনেক, ছেড়ে দাও ছেড়ে দাও। গুড নাইট। গুড নাইট মারবো যেন। ছাড়ো বাবা, ছাড়ো 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 ছাড়ো, ওঠো ওঠো ওঠো। এই তো তোমাকে কিন্তু চকলেট দেবো না। এই আইসক্রিম খাবি না? তাহলে ওঠো ওঠো ওঠো, দেবো আইসক্রিম দেবো, ওঠো উঠো বড়। কিচ্ছু দেবো না তোমাকে, কিচ্ছু দেবো না। আচ্ছা ঠিক আছে, দেবো দেবো দেবো, দেখ আরো আমি ভাঁজ করে নি দেবো। সব বুঝতে শিখে গেছে চিকু, যেই বলেছি দেবো না অমনি শুরু হয়ে গেছে। আবার কি হলো? ওঠো ওঠো ওঠো, আইসক্রিম খাবে না তো? তাহলে ওঠো ওঠো, আমি আইসক্রিম এক্ষুনি দেবো। চলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দেবো, চলো। ভালো করে দেখো তোমার, দাঁড়াও। ছাড়ো ছাড়ো ছাড়ো, আমাকে অত হেল্প করতে হবে। এই রবিবার হলে কিন্তু চিকুর পাপার বেশিরভাগ সময় দেখা যায় অফিস থাকে, তখন অফিসে চলে যায়। আর আজকে যেহেতু বাড়ি রয়েছে সেই জন্য ঘরের সমস্ত জায়গায় ঝুল ঝেড়ে দেওয়া এবং বাইরের উঠোনটা ধুয়ে দেওয়া, এই কাজগুলো কিন্তু ও করে দেয়, যার জন্য আমার অনেকটাই সুবিধা হয়। তবে কি জানো তো, একা সমস্ত দিক সামলাতে সামলাতে না নিজেকে পাগল পাগল মনে হয়। তবে রবিবার দিনগুলোতে এই সমস্ত ভারী কাজগুলো বা এক্সট্রা কাজগুলো যখন ও সেরে দেয় না, তাহলে কি হয়, সারা সপ্তাহ কিন্তু আমি টুকটুক করে কাজকর্ম করতেই থাকি। তোমরা তো দেখো, তোমরা যারা আমার ভিডিও ফলো করো তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমি কিন্তু রুটিন মাফিক কাজ করি। এর আগের ভিডিওতে দেখেছিলে আমার বেডরুমের যে শোকেসটা আছে তার মাথাটা পরিষ্কার করেছিলাম, তার আগে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, রান্নাঘর পরিষ্কার করেছি এবং আমার বাথরুমটাও পরিষ্কার করেছি। আর এখন পাপোশগুলো পরিষ্কার করছি। আস্তে আস্তে করে কিন্তু এইভাবে প্রতিদিন আমাদের দৈনন্দিন কাজের মধ্যে এই এক্সট্রা কাজগুলোকে রাখতে হবে, তাহলে আমরা সংসার, বাচ্চা সমস্ত কিছুই কিন্তু একসঙ্গে ম্যানেজ করতে পারবো। আর এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, সাথে 2টো ডিম সিদ্ধ দিয়েছিলাম। সকালবেলা ভেবেছি আমি আর চিকু একটু ডিম সিদ্ধ খাবো, কেননা এদিক ওদিক আর কি কিছু খাইনি। আর রবিবার হলেই তো তোমাদেরকে বলতাম পেটাই পরোটা খেতে ইচ্ছে হয়, তবে এখন সেই সমস্ত ইচ্ছের দিকে আর একদমই নজর দেব না। আমি ওকে বলেছিলাম যে না, পরোটা আনতে হবে না, আমি এখন বাইরের খাবারটা একটুখানি অ্যাভয়েড করতে চাইছি। তো সেই জন্য আর কি ডিম সিদ্ধ দিয়েছিলাম।
আর তারপরে দেখো ও বাজারে গেছিলো, এনেছে টক দই, আর এদিকে না কড়াইশুঁটিগুলো ছাড়ানোই এনেছিল। তারপরে ওই গাজর, ঢেঁড়স, উচ্ছে, বিনস সমস্তটাই আর কি এনে নিয়েছিল। মোটামুটি 1 সপ্তাহের মতন বাজার অলরেডি আনা হয়ে গেছে। আর এখন করে তো দেখেছো প্রতিদিন প্রায় আমাদের বাড়িতে কোনো না কোনো সবজি হয়। আগে তো প্রায় সবজি খেতাম না, তবে এখন সময়ের সাথে সাথে বুঝেছি সবজি খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। আর এদিকে দেখো ফুলকপি। আর বিটিএস আইডি থেকে এক বন্ধু বলেছিলে তোমাদের ওদিকে ফুলকপি 5 টাকা করে। সত্যি ভাবলেও অবাক লাগে। আর আমাদের এখানেও হয়তো 10-15 টাকা করে নিচ্ছে, হয়তো দাম কমালে তারাও কমাতো, কিন্তু চিকুর পাপা তো জানো ওরকম কিছু দাম কমাতে পারে না, যেটা দাম বলে সেটা নিয়েই হাজির হয়ে যায়। আর এদিকে না মাংসটা দেখো সুন্দর করে ধুয়ে দিয়েছে, আর আমি এখন নুন, হলুদ আর বেসিক যে মশলা দেয় সেগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর চিকুর জন্য যেহেতু মাছের ঝোল করব, মাছগুলো মাংসের সাথে আর কি ম্যারিনেট করে নিয়েছি, আলাদা করে আর করতে যায়নি। তো ভাতটা মোটামুটি ফুটে এসছে, এবার নামিয়ে নেব। আর এদিকে ফুলকপি, উচ্ছে, আলু একটু ভেজে নিচ্ছি। এই ভাজাটা যদিও আমি আর চিকু খাবো, কেননা এখানে উচ্ছে দিয়েছি মানে চিকুর পাপা উচ্ছে একদমই খাবে না। তো আমার তো সবজি খেতে ভীষণ ভালো লাগে, সেজন্য অনেকটাই আর কি সবজি বানিয়ে নিয়েছি। তো এদিকে ভাজাটা আস্তে আস্তে হতে থাক, আর এদিকে এখন মাংসটা বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, এই ভাজা, একটা চাটনি আর মাংস কষাটাই হবে। ভ্লগ উইথ সুমি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করেছো, হাই দীপা, আমি কিছুদিন যাবৎ তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। জানো তো আমারও ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু এখন বন্ধ করে দিয়েছি। 70 জন সাবস্ক্রাইব, ভাবছি এখন কি করব, প্লিজ একটু বলো। প্রথমেই বলি তোমার চ্যানেলটা কিন্তু সবে এখন নতুন বলা চলে। আমি তোমার আইডিটা দেখে এলাম, তুমি সেখানে অনেক ভিডিও দিয়েছো, কিন্তু সেই তুলনায় সাবস্ক্রাইব অনেক কম। যেহেতু ওটা তোমার ভ্লগ চ্যানেল আর তুমি সেখানে শর্টস দিয়েছো, দেখো শর্টস থেকে তুমি যে সাবস্ক্রাইবগুলো পেয়েছো তারা কখনই তোমার কিন্তু বড় ভিডিও দেখবে না। সেই জন্য বলবো তুমি শর্ট ভিডিও দিও না, ওখানে পারলে তুমি প্রতিদিন চেষ্টা করো ভ্লগ ভিডিও দেওয়ার, সেটা 8 মিনিট হোক 12 মিনিট হোক, তাও তুমি প্রতিদিন ভিডিও দাও। তুমি নিজের মধ্যে 1 মাস টার্গেট রাখো যে হ্যাঁ আমি 1 মাস টানা ভিডিও দিয়ে যাব, তারপর সেখান থেকেই দেখবে তোমার একটা না একটা ভিডিও ভাইরাল হবে। ইউটিউবে কাজ করতে গেলে প্রথমেই নিজের কাছে নিজেকেই প্রমিস করতে হবে, তারপর তুমি সাকসেস পাবে। একটা কথা সবসময় জানবে, টাকা ইনকাম করা না সহজ নয়, তার জন্য অনেকটা পরিশ্রম করতে হবে, অনেকটা ধৈর্যের প্রয়োজন। তারপরে কিন্তু আমরা বাড়িতে বসে টাকা ইনকাম করতে পারি, তাই না? আর আমার মনে হয় একটা গৃহিণীর কাছে এটার থেকে ভালো কোনো কিছু হয় বলে আমার মনে হয় না। এখানে তুমি ঘরের কাজকর্ম সমস্তটাই করছো, সেগুলোকে গুছিয়ে রাখছো এবং সুন্দরভাবে প্রেজেন্টেশন করে তুমি সবাইকে শেয়ার করছো, আপলোড করছো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি স্যালাডটাও কেটে নিচ্ছি। তো দেখলে আমি কিন্তু এইভাবে গাজর আর শশাগুলো খুব সুন্দর স্লাইস করেছি, পাতলা পাতলা হয়েছে। ভাবলাম পেঁয়াজটাও বুঝি ভালো হবে, কিন্তু পেঁয়াজটা দেখলাম একদমই হচ্ছে না। তারপর আমি ছুরি দিয়েই আর কি কেটে নিয়েছি। তাড়াহুড়োর সময় ওই হাতে ছাড়ানোর থেকে এইভাবে ফটাফট আর কি যদি একটুখানি পিস করে নেওয়া যায়, মনে হয় একটু সময় বাঁচে। তো দেখো আমার কিন্তু মাংসটা ফুটে এসছে, আর মাংসের গ্রেভিটা আরও সুন্দর মাখা মাখা যাতে হয় আর একটু ফ্লেভারটা অন্যরকম যাতে হয়, সেই জন্য একটু ফেস ক্রিম দিয়ে দিলাম। এই ফেস ক্রিম কিন্তু রান্নার টেস্টটি একটু চেঞ্জ করে দেয়, খেতে কিন্তু দারুণ লাগে। চিকেন পকোড়া কিংবা যে কোনো স্যালাডে কিন্তু এই ফেস ক্রিম দেওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। তো তারপরে দেখো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি নয়, একদমই কমপ্লিট হয়ে গেছে, তবে রান্নাঘরের কিছু কাজ বাকি আছে। আজকে কিন্তু দুপুর 12টার মধ্যেই আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এখন আমি নিশ্চিন্তে রান্নাঘরটা পরিষ্কার করছি, তার কারণ চিকুর পাপা কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছে। সকালে বেলার দিকে যে টিফিনটা দিই আর কি, সুজি কিংবা ছাতুর ঘোল বানিয়ে দিই, সেটাও কিন্তু খাইয়ে দিয়েছে। এখন বাবা ছেলেতে মিলে গেছে স্কুটি করে একটু বাইরে আর কি, ওই ফেরার পথে মিষ্টি, ফল এটা ওটা আর কি নিয়ে আসবে। এখন যেহেতু শীতের বেলা, সেজন্য সন্ধেবেলা না চিকুকে নিয়ে খুব একটা বার হয় না ওর পাপা, আর এই বেলার সময়টাতে ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনে, তো একদিকে আমারও সুবিধা হয়। এই সময়টাতে রান্নাঘরের কাজকর্ম বা এক্সট্রা কাজকর্ম করে নিই। এক এক সময় দেখা যায় যে বেলার দিকে যখন আমার ভয়েস ওভার করার থাকে, সেটাও কিন্তু আমি এই সময় সেরে নিতে পারি। আর মন্টি দাস বলেছ, দিদি ভাই মর্নিং রুটিনে A to Z কিভাবে বানাও প্লিজ জানাবে। তো দেখো আমার কিন্তু অলরেডি এরকম ভিডিও শেয়ার করা রয়েছে, একদম আর্লি মর্নিং থেকে একদম নাইট পর্যন্ত কিন্তু এরকম অনেক ভিডিও শেয়ার করা আছে, তুমি একটু দেখো তাহলে বুঝতে পারবে।
আর রুমা দিদিভাই বলেছো চিকু কিন্তু খুব ভয় পেয়ে গেছে যখন তুমি বললে দরজা বন্ধ করে দেব। চিকু কিন্তু অন্য কোনো কিছুই ভয় পায় না, শুধু অন্ধকার ভয় পায়। আর যখন বলে দিই যে ওকে বাইরে বার করে দরজা বন্ধ করে দেব, এই দুটো জিনিসই ভয় পায়। তা না হলে আর কোনো কিছুতেই ওর ভয় দয় নেই। আর এখন এই তো রান্নার শেষে প্রতিদিনের মতো যে কন্টেনারগুলো হালকাভাবে মুছে নিতে হয় সেগুলো একটু মুছে নিয়েছি। খুব একটা কিন্তু যে ময়লা নেই, সেজন্য হালকাভাবেই দেখো মুছে নিয়েছি। আর একটু পরেই যেহেতু ওরা আসলে ভাত বাড়বো সেই জন্য, আর আমরা না এখানে বসেই খাওয়া দাওয়া করি, আর এখানে বারবার হাঁটা চলা হয়েছে সেই জন্য ওই জায়গাটাও মুছে নিয়েছি। এই যে উচ্ছে আলু ভাজা করেছিলাম, আর এদিকে রয়েছে স্যালাড, সাথে আমার জন্য লঙ্কা নিয়ে নিয়েছি। আমার খাওয়ার সময় একটা লঙ্কা লাগবে। তারপর চিকুর জন্য ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল, ওদিকে রয়েছে চাটনি, আর এখানে রয়েছে ভাত, আর কি দুবেলার মতন ভাত বানিয়েছি। আর এদিকে রয়েছে চিকেন। যেই আমরা খেতে বসেছি আমাদের ব্ল্যাকি এসে হাজির হয়েছে। তারপরে ওকে বাইরে বার করে আমাদের খাওয়া দাওয়া শেষে ওকে খেতে দিলাম, তারপরে ও শান্তি হয়েছে। আর এখন চিকুর জন্য দেখো আমি আপেল কিভাবে কাটি। আগে তো আপেল ছাড়িয়ে দিতাম, তবে তোমরা অনেকেই বলেছো আপেলের খোসা ছাড়াবে না। আর এই সিস্টেমটা দেখো, এত সুন্দর ফলটা দেখো, দানা একটাও থাকে না, খুব ভালো করে আর কি পরিষ্কার হয়ে যায়। আর তারপরে দেখো সরু সরু পিস করে চিকুকে এখন খেতে দিয়ে দেবো। মোটামুটি ভাত খাওয়া তো হয়ে গেছে, ও এখন ওর পাপার সঙ্গে খেলতে খেলতে ফলগুলোও খেয়ে নেবে। আর এখন দেখো চিকুকে বাথরুম থেকে ঘুরিয়ে নিয়ে গেলাম, ওকে এবার বিছানায় উঠিয়ে দিয়েছি। বাথরুমটা এখন ওয়াইপার দিয়ে একটুখানি শুকিয়ে নিলাম। এই যে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, হাতে নিয়ে চলে এসছে একটা লেবু। তো লেবু খাবো আর রোদ পোহাবো। তো আজকে কিন্তু এত রোদ না, মানে গা জ্বালা করছে, যেন বেশিক্ষণ রোদে থাকাও যায় না। আর আমাদের এই মাঠটাতে না, ওই দেখো ব্ল্যাকি ওখানটাতে কি করছো, কি মেয়াও, কি করছো বুস? তুমি তো এসে লেবু খাও না, উঠে এসো। ওই দেখো আমাদের ব্ল্যাকি কি করছে দেখবে। ব্ল্যাকি হচ্ছে কি নোংরা ঘাঁটতে গেছে ওইদিকে। লেবুগুলো কিন্তু ভীষণ মিষ্টি, শুনতে পাচ্ছ বলতে মা লেবু, মা লেবু। অল্প অল্প করে খাবে, একসঙ্গে মুখে ঢুকিয়ে দেবে, নাড়তে পারবে না, তখন কি করে, তখন থুতু করতে থাকবে, নষ্ট করে। ভাবি কে এসে রে, ব্ল্যাকি চলে এসছে। রেস ফ্যামিলি আইডি থেকে এক আপু কমেন্ট করেছে, খুব সুন্দর তোমার ভিডিও, ভালো লাগলো, আমি আপনার নতুন সদস্য হলাম, ভালোবাসা দিয়ে আপনার পাশে থেকে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপু, এইভাবে আমার পাশে থেকো। রাখি মণ্ডল বলেছে, খুব ভালো লাগলো দীপা, তুমি একটা খুব ভালো মেয়ে। তো রাখি তোমাকে অনেক ভালোবাসা গো, আসলে তুমি অনেক ভালো, জানো তো। আর বনশ্রী দিদিভাই বলেছো চিকু সোনার কথাগুলো শুনতে বেশ মিষ্টি লাগে। হ্যাঁ গো, চিকু একদম ভাঙা ভাঙা কথা বলে, আর যেটা বলবে পুরো ভেঙে ভেঙেই বলবে। যে পাপোশগুলোতে কিচ্ছু শোকায়নি, তো জামা কাপড়গুলো স্যাঁত করছে। তো এই দেখো একটা মাকড়সা, দেখো এই দেখতে পাচ্ছ, এই যে মাকড়সাটা, যা। তো এই দুটো জামা কাপড় শুকিয়েছে, তো এই দুটো এখন মানে উঠিয়ে নিয়ে যাব। তো এখনো পর্যন্ত আর কি এখন একটু রোদ আছে, তো ভাবলাম থাক, তারপর বিকেলের দিকে উঠে এগুলো নয় উঠিয়ে নেবো, এখন ওইগুলো এখনো ভেজা আছে। তো চলো এবার চিকুকে ঘুম পাড়াতে হবে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সাথী দিয়ে বলেছো, দিদি ভাই আপনার ভিডিও দেখবো বলে আমি সব কাজ তাড়াতাড়ি করে নিই, আপনার ভিডিও দেখে আমি অনেক ছোট ঘরকে গুছিয়ে রাখি। তো থ্যাংক ইউ গো সাথী, এইভাবে আমার পাশে থেকো, আর তুমি আমাকে তুমি করেই বলতে পারো। স্টোন কেন এনেছো? হ্যাঁ আগে রেখে দিয়ে এসো, যাও গিয়ে রেখে দাও, না তো কিন্তু খুব বকা দেবো। রেখে দিয়ে এসো ভাবি, রেখে দিয়ে এসো। কি রে? তো
এই যে বন্ধুরা, চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সে তো কিছুতেই ঘুমোবে না, এক প্রকার জোর করে বকে টোকে আর কি ঘুম পাড়ালাম। আর এখন যদি না ঘুমায় না, সারা দুপুর ঘুরে বেড়াবে, মানে কোথায় কি করে বেড়াবে না, আমার মাথা খারাপ করে দেবে। তো ওকেই ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমিও মোটামুটি 1 ঘন্টা মতন শুয়ে থাকবো। তারপর উঠে আবার বিকেলের কাজকর্ম শুরু করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘুমোলে এত মায়া লাগে মুখটা দেখে, সারাদিন এত হুড়োহুড়ি এত বদমাইশি করে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ঘুম থেকে উঠেই দেখলাম ব্ল্যাকি আর কি চলে এসছে, দেখো। আর এখানে ব্ল্যাকি না সারাক্ষণ ওর বাচ্চাদেরকে কি সুন্দর জিভ দিয়ে আদর করে দেয়, পুরো পরিষ্কার করে দেয়। আর তোমরা অনেকেই বলেছিলে ব্ল্যাকির এখানে মশা ঘুরঘুর করে, যাতে আমি কর্পূর দিয়ে দিই। সেই জন্য কী করি জানো তো, যখনই এখানে মশা দেখি আর ঘরের মধ্যে সারাক্ষণ না অল আউট জেলে রেখে দিই। আর একটুখানি যখন এই দিকটা একটু মশাগুলো উড়িয়ে দিই, তারপরে কিন্তু আর মশাটা থাকে না। আর আজকের এই প্রথমবার আর কি ক্যান্ডেল বানালাম। এটা দুপুরবেলা বানিয়েছিলাম, তখন আর শেয়ার করতে পারিনি। এখন কিন্তু একদম বসে গেছে। আর এই যে উপর থেকে মোমবাতিটা দিয়েছিলাম, যাতে সলতেটা আর কি সোজাভাবে বসে। তো আর আমি সলতেটা না উল দিয়ে বানিয়েছিলাম। তো ভিতরে মোমবাতিটা কিন্তু আমি লুজ মোম দোকান থেকে কিনে এনেছিলাম। তারপর এই যে সিরামিকের যে একটা ডিব্বা মতন ছিল, এর মধ্যেই আর কি ক্যান্ডেলটা বানিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছিল। হঠাৎ কেউ দেখে বুঝতে পারবে না যে এটা কিন্তু কোনো ক্যান্ডেল হোল্ডার নয়, নর্মালি আর কি। তো দেখো, ভাবলাম যে ঠিক আছে, এটা ঠাকুরের কাছে নিয়ে গিয়ে প্রথম জ্বালাবো। তো দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। তো চলো বন্ধুরা, এই সুন্দর একটা ক্যান্ডেল দিয়ে ভিডিওটা শেষ করছি। তো চলো, টাটা।